আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় জেএফটি শিক্ষার্থীরা, চলুন আজকে আমরা আমাদের মক টেস্ট 34 নম্বর সমাধান করব। তো আমরা প্রথমে ভোকাবুলারি অ্যান্ড স্ক্রিপ্ট পার্ট দেখব। তো জেএফটি পরীক্ষাও আপনাদের প্রথমে ভোকাবুলারি অ্যান্ড স্ক্রিপ্ট পার্টটাই থাকবে। আর ভোকাবুলারি অ্যান্ড স্ক্রিপ্ট পার্টের সর্বমোট 12 থেকে 17টা পর্যন্ত প্রশ্ন আসতে পারে। প্রথমে কয়েকটা ইমেজ থাকবে। তো এইগুলো কিন্তু আপডেট, ঠিক আছে? এই প্রশ্নগুলো কিন্তু আসতেছে, যেমন এই যে আপনার এই যে ভ্যাকুয়াম ক্লিনারের ইমেজটা আসতেছে। হুম আবার মোট কথা এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর কি। তো দেখুন, ভোকাবুলারি অ্যান্ড স্ক্রিপ্ট পাঠের প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটা ছেলে, বাচ্চা আর কি। তা এই তো দুইজন দেখতে পাচ্ছি টেনিস খেলতেছে, আর দুইজন দেখতে পাচ্ছি যে এই যে ভলিবল ধরনের ওই খেলাটা খেলতেছে আর কি। তো এই তো এই পুরো বিষয়টাকে কি বলে আর কি, বা পুরো ইমেজটা দিয়ে কি বোঝাচ্ছে সেই সম্পর্কিত সঠিক শব্দটা আমাদের খুঁজে বের করতে হবে। তো 1 নম্বর অপশনে বলতেছে তাই ইকুকান। তাই ইকুকান মানে জিমনেসিয়াম, হ্যাঁ, বা খেলার মাঠ, ইনডোর খেলার মাঠ বোঝাই। তো এটা হতে পারে খেলাধুলা, তো একটা জিমনেসিয়াম বা খেলা রিলেটেডই, তাই না? তো এটা উত্তর হতে পারে। পরে দেখুন, বলতেছে বিদ্যুৎ সুকান মানে আর্ট গ্যালারি, হ্যাঁ, জাদুঘর। তো এটা কি আর্ট গ্যালারি বা জাদুঘর কিছু বোঝাচ্ছে বলেন? না, তাহলে এটা রং অ্যান্সার। পরে হচ্ছে তোষুকান মানে লাইব্রেরি। তো এটা কি লাইব্রেরি বলেন তো? এটা তো লাইব্রেরি না, তাই না? লাইব্রেরি থাকলে তো বই টই থাকতো। যেহেতু খেলাধুলা করতে আসে, তার মানে এটা হচ্ছে সঠিক উত্তর। তাই ইকুকান মানে জিমনেসিয়াম, হ্যাঁ, অথবা ইনডোর খেলার মাঠ, এরকম অর্থ প্রকাশ পায়। পরবর্তীতে 2 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কতবার আসছে এই প্রশ্নটা বলার বাইরে। তো আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি কি করতেছে, দরজাটা টানতিছে। দেখেন অলরেডি অনেকটুকু টানছে, কিন্তু এই যে এই চিহ্নটা একটু লক্ষ্য করেন, তার মানে সে দরজাটা খোলার চেষ্টা করতেছে। তো এই তো দরজা খোলাকে জাপানিজ ভাষায় কি বলে? বলতেছে দোয়া ও শিমেরু মানে দরজা বন্ধ করা। পরে হচ্ছে দোয়া ও আকেরু মানে দরজা খোলা। আর সানবান 3 নম্বরে বলতেছে দোয়া ও ওশু মানে দরজায় প্রেস করা, চাপ দেওয়া। তো এটা তো দরজায় প্রেস করা, চাপ দেওয়া অথবা দরজা বন্ধ করার কিছু বোঝাচ্ছে না, তাই না? আমরা দেখতেই পাচ্ছি যে এই যে এই শিকলিটা, এই যে এটাকে ধরে টানতাছে আর কি। তার মানে কি খোলার চেষ্টা করতেছে। তার মানে সঠিক উত্তর নিবান্দেশ, হ্যাঁ, দোয়াও আকেরু, দরজা খোলা। পরবর্তীতে 3 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্যাটারির ছবি দেওয়া রয়েছে, তাই না? এটা হচ্ছে পেন্সিল ব্যাটারি, আর এইগুলো হচ্ছে ছোট ব্যাটারিগুলো। তো এই তো পেন্সিল ব্যাটারির এক সাইড পজিটিভ, এক সাইড নেগেটিভ। তাই তো এই ব্যাটারিকে জাপানিজ ভাষায় কি বলে দেখুন? বলতেছে দেনচি। দেনচি মানে ব্যাটারি। কাতেন, কাতেন মানে শার্টেন, পর্দা। আর পরে হচ্ছে দেনকিউ। দেনকিউ মানে ওই তো আপনার লাইট বোঝায় আর কি, লাইটের বাল্ব বা লাইট, এরকম কিছু বোঝায়। তো এটা তো পর্দা অথবা লাইটের বাল্ব বা লাইট এইরকম কিছু না, তাই না? এটা ব্যাটারি। তো ব্যাটারিকে জাপানিজ ভাষায় কি বলে? দেনচি বলে। তাহলে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ইচিবান্দেশ। পরে 4 নম্বর প্রশ্ন খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আগস্ট সেপ্টেম্বর পরীক্ষার জন্য। আমরা দেখতে পাচ্ছি এটা একটা ভ্যাকুয়াম ক্লিনার, হ্যাঁ, ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে কি পরিষ্কার করা হয়। তো এই তো ভ্যাকুয়াম ক্লিনারকে জাপানিজ ভাষায় কি বলে দেখুন? 1 নম্বর অপশনে বলতেছি সুইহানকি। সুইহানকি মানে রাইস কুকার। পরে হচ্ছে সোজিকি। সোজিকি মানে ভ্যাকুয়াম ক্লিনার, হ্যাঁ। আর সেন্তাকুকি মানে ওয়াশিং মেশিন। তো এটা তো কি কাপড় পরিষ্কার করার মেশিন না, এটা রুম পরিষ্কার করার মেশিন। আর রুম পরিষ্কার করার মেশিনকে বলে সোজিকি মানে ভ্যাকুয়াম ক্লিনার। তো এই তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর নিবান্দেশ। পরে 5 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে মোমবাতি, হ্যাঁ, মোমবাতি জ্বালানো আছে। তো এই তো মোমবাতিকে জাপানিজ ভাষায় কি বলে? তো 1 নম্বর অপশনে বলতেছে যে রোশকু। তো এই রোশকু মানেই মোমবাতি, হ্যাঁ। আর মফু, মফু মানে মাফলার বা কম্বল, এরকম কিছু বোঝাই। আর নেবুকুরো,
হ্যাঁ, নেবুকুরো মানে হচ্ছে আপনার ওই তো ব্যাগ, এক জাতীয় ব্যাগ আর কি, স্লিপিং ব্যাগ যেটা। তাহলে মোমবাতিকে জাপানিজ ভাষায় বলে রোশোকু। হ্যাঁ, রোশোকু মানে মোমবাতি। তো এই তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ইচিবান দেশ। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এই তো 6 নম্বর প্রশ্ন কি, বাক্স রাখা আছে তাই না, ওই তো আপনার মালামাল রাখার যে বাক্সগুলো থাকে না, বিস্কিটের প্যাকেট বা অন্যান্য বড় বড় প্রোডাক্ট রাখার জন্য। তো এই তো এই বাক্স কি জাপানিজ ভাষায় কি বলে দেখুন, বলতেছে দেনতাকু মানে ক্যালকুলেটর, আর হন্দানা মানে বইয়ের তাক, বুকশেলফ। আর 3 নম্বরে বলতেছে দানবরু। দানবরু মানে হচ্ছে এই যে কার্টুন বাক্স বা কার্ডবোর্ড, এরকম বোঝায়। তাহলে এটাই তো সঠিক উত্তর তাই না, দানবরু। দানবরু মানে এই যে আপনার কার্টুন বাক্স আর কি। তো এই তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর শানবান্দেশ। পরবর্তীতে 7 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এগুলো আসে কিন্তু। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা বিল্ডিং এ আগুন লেগে গিয়েছে তাই না, আগুন লেগে এই যে ধোঁয়া বের হচ্ছে, এই তো আগুন দেখতে পাচ্ছি। তো এই তো কি হয়েছে, জিসিন ভূমিকম্প হচ্ছে, নাকি কাজি আগুন লেগে গিয়েছে, নাকি তাইফু ঘূর্ণিঝড় হচ্ছে? তাহলে আগুন লেগে গিয়েছে তাই না, তো আগুন লাগাকে কি বলে, কাজি বলে, আগুন লাগা। তো এই তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর নিবান্দেশ। তো এইরকম আপনাদের জিএফটি পরীক্ষায় হুবহু, হ্যাঁ, আপনার 3 থেকে 7টা পর্যন্ত আপনারা ইমেজ পাবেন, আর ওই ইমেজ সম্পর্কিত সঠিক শব্দটা আমাদের খুঁজে বের করতে হবে। পরবর্তীতে দ্বিতীয় ক্যাটাগরি যে প্রশ্নগুলো থাকে ভোকাবুলারি অ্যান্ড স্ক্রিপ্ট পার্টে, একটা সেন্টেন্স বানানো থাকে, মাঝখানে গ্যাপ থাকবে, ওই গ্যাপে নিচের কোন শব্দটা বসাইলে ওই সেন্টেন্সটা একটা অর্থপূর্ণ সেন্টেন্সে রূপান্তর হবে। তো দেখুন, আমরা সঠিক উত্তরটা খোঁজার চেষ্টা করব। 8 নম্বর প্রশ্ন, তো বলতেছে কিয়োশিৎসুদে অর্থাৎ ক্লাসরুমে তাবাকো সিগারেট সুত্তে ওয়াইকেমাসেন অর্থাৎ ধূমপান করা নিষেধ। ক্লাসরুমে সিগারেট পান করা নিষেধ, তাবাকো ও সিগারেট কিছু একটা করো যদি, তাহলে সতদে সুই নাশায় অর্থাৎ বাইরে গিয়ে পান করো। তার মানে ক্লাসরুমে সিগারেট পান করা যাবে না বা পান করা নিষেধ। সিগারেট পান, তাহলে কি কি বুঝতে পারে এখানে, সিগারেট পান কি বুঝতে পারে, এটা অলরেডি আমরা বুঝতেই পারতেছি যে কি হতে পারে। তাহলে এমনটাই তো হবে তাই না, যে সিগারেট পান করো যদি, বা সিগারেট পান করলে তাহলে বাইরে গিয়ে পান করো। তো দেখুন কোন অপশনটা বলবে, দেখুন 1 নম্বর অপশনে বলতেছে যে সুনারা অর্থাৎ পান করলে বা পান করো যদি, হ্যাঁ, পান করলে বা পান করো যদি। আর পরে হচ্ছে সুনা, আর পরে হচ্ছে সুদে। আচ্ছা, তাহলে আমরা একটা গ্রামার পড়েছিলাম তাই না, যে নারা, নারা মানে যদি, একটা গ্রামার পড়েছিলাম না। তো এটা দ্বারা কি বুঝায়, কোনো কন্ডিশন বুঝায় তাই না, এটা আমরা পড়েছিলাম যে নারা মানে যদি, আর এটা দ্বারা কোনো কন্ডিশন বোঝায়, শর্ত বোঝায়, একটা কাজের প্রেক্ষিতে অপর আর একটা কাজ ঘটা, এরকম আমরা পড়েছিলাম আমাদের ওই তো এর মধ্যে গ্রামারের যে পিডিএফ ছিল সেইখানে। তো এইখানে তো কন্ডিশনই বোঝাচ্ছে, সত্যই বোঝাচ্ছে তাই না, যে ক্লাসরুমে সিগারেট পান করা যাবে না, সিগারেট পান করো যদি তাহলে বাইরে গিয়ে পান করো। তার মানে এটাই সঠিক উত্তর, হ্যাঁ। আর এইগুলো তো হবে না, শু না। তো সুই মাছ এটা একটা কি, এটা একটা ভার্ব তাই না, এখন ভার্বের সাথে তো না বসে না। আর সুদে এটাও হবে না, তার মানে সঠিক উত্তর এটা, তাবাকো ও সুনারা সিগারেট পান করো যদি, সতদে সুই নাশায় বাইরে গিয়ে পান করো। তো এই তো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ইচিবান্দেশ। পরবর্তীতে এটাও সেম, নিচের কোন শব্দটা এই গ্যাপে বসাইলে এটা একটা অর্থপূর্ণ সেন্টেন্সে রূপান্তর হবে। বলতাছি সুপায়ে সুপার মার্কেটে ড্যাসনি কিছু একটার জন্য ইকিমাস্তা গিয়েছিলাম। তো সুপার মার্কেটে মানুষ কিসের জন্য যায় বলেন তো, উন্দো ব্যায়াম করার জন্য, নাকি ওয়েগু সাঁতার কাটার জন্য, নাকি কাইমনো কেনাকাটার জন্য? সুপার মার্কেটও তো আর ব্যায়াম করার জন্য যাবে না, বা সাঁতার কাটার জন্য তো যাবে না তাই না, সুপার মার্কেটে কেনাকাটা করতে যাবে। তার মানে এটাই সঠিক উত্তর, হ্যাঁ, যে সুপায়ে কাইমনো নিকি মাস্তা সুপার মার্কেটে কেনাকাটার জন্য গিয়েছিলাম। তো
তা আজকে এই গ্রামারটা পড়েছিলাম এক্স বইয়ে, যে একটা মাস ভার্বের মাস উঠে নি যোগ করলে ওই কাজটা করার জন্য বোঝায়, অথবা নি পার্টিকেলের পূর্বে একটা ভার্ব বসলে তার মূল অংশটুকু বসে, স্ট্রিম অংশ। তো এটার মূল ভার্ব ছিল কাইমোনোসিমাস, কেনাকাটা করা, এজন্য কাইমোনো বসেছে, আর সীমাস উঠে গিয়ে নি বসেছে। পরে 10 নম্বর প্রশ্ন, এটাও সেম, কোন শব্দটা বসাইলে এটা একটা অর্থপূর্ণ সেন্টেন্সে রূপান্তর হবে। বলতেছে আশা কারা সুমিতায়, হ্যাঁ সকাল থেকে ঠান্ডা গা, হ্যাঁ তাহলেই তো প্রাকৃতিক কোনো কিছুর পরে গা পার্টিকেল বসে, তাই না, পড়েছেন না। ফুইতেই মাস মানে কি, বইতাছে, ফুকি মাস, মূল ভার্ব ছিল ফুকি মাস, তে ফর্মে রূপান্তর করছে, ভার্বে তে ফর্ম প্লাস মাস, চলমান কাজ মানে বর্তমানে বইতাছে। তো সকাল থেকে ঠান্ডা কি বইতাছে, অপশনগুলো দেখুন। বলতেছে এই তো ইউ কি তুষার, তো তুষার কি বয় নাকি তুষার পরে বলেন। তুষার তো বয় না, তাই না, তুষার পরে, তার মানে রং অ্যান্সার। পরে হচ্ছে কাজে, তো এই তো বাতাস তো বয়, তাই না, বাতাস বয়। তো এটাই সঠিক উত্তর, যে আশাকারা সুমিতায় কাজে গা ফুইতেই মাস, সকাল থেকে ঠান্ডা বাতাস বইতাছে। পরে হচ্ছে কি আমি, তো বৃষ্টি কি বয় নাকি বৃষ্টি পরে, বৃষ্টি পরে, তাই না, বাতাস বয়, তার মানে এটাই সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তীতে 11 নম্বর প্রশ্ন, এটাও সেম, কোন শব্দটা এই গ্যাপে বসাইলে এটা একটা অর্থপূর্ণ সেন্টেন্সে রূপান্তর হবে। তো বলতেছে যে ড্যাশ দে খুশুরিও মোরাত্তে কারা, অর্থাৎ কিছু একটা জায়গা থেকে ওষুধ গ্রহণ করার পর, মানে গ্রহণ করব বলে ইকিমাস যাব। বলতেছে কোনো একটা জায়গা থেকে ওষুধ গ্রহণ করার পর বা নেওয়ার পর তারপর যাব। আচ্ছা, তো মানুষ কোথা থেকে ওষুধ গ্রহণ করে, হয় হাসপাতাল থেকে, নাহলে ফার্মেসি থেকে, তাই না, অপশনগুলো দেখুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ড্যাশ দে কিছু একটার কারণে, কিছু একটার কারণে খুসুরিও মোরাত্তে কারা, ওষুধ গ্রহণ করে ইকিমাস যাব। তো মানুষ ওষুধ কেন গ্রহণ করে, দেখবো আমরা অপশনগুলো। বলতেছে যে বিয়োকি মানে অসুস্থ বা রোগ, পরে হচ্ছে যে হোন্দানা মানে বইয়ের তাক, আর কোয়েন মানে পার। আচ্ছা, তো কি হলে মানুষ ওষুধ গ্রহণ করে বলেন তো, মানুষ ওষুধ কিনে কেন, অসুস্থ হলে, তাই না, তার মানে এটাই সঠিক উত্তর। তাছাড়া এই যে এইটা বসান, যে বইয়ের তাকের কারণে ওষুধ গ্রহণ করে যাব, তাহলে কি সেন্টেন্সটা মিললো, অর্থপূর্ণ হলো। বইয়ের তাকের কারণে ওষুধ গ্রহণ করে তারপর যাব, বা পার্কের কারণে বা পার্কে ওষুধ গ্রহণ করে তারপর যাব। মানুষ কি পার্কে ওষুধ গ্রহণ করে বলেন তো, না। তাহলে এটাই সঠিক উত্তর, হ্যাঁ, যে অসুস্থতার কারণে ওষুধটা গ্রহণ করে তারপর যাব। আচ্ছা, পরবর্তীতে 12 নম্বর প্রশ্ন, বলতেছে ওয়াতাশি ওয়া আমি জুইচিজি কারা সিচিজি মাদে 11টা থেকে 7টা পর্যন্ত কিছু একটা করি। তো কি করবে, নেমাস ঘুমাই, পরে হচ্ছে যে আসবি মাস খেলাধুলা করি, হ্যাঁ, আর পরে হচ্ছে যে তৈরে দেশ টয়লেটে থাকি। আচ্ছা, 11টা থেকে 7টা কত ঘন্টা হয় বলেন তো, বা 8 ঘন্টা। তো 8 ঘন্টা কি মানুষ খেলাধুলা করতে পারে একটা না, বলেন সম্ভব, সম্ভব না। আর পরে হচ্ছে টয়লেটে কি মানুষ 8 ঘন্টা থাকবে বলেন, তার মানে কি সঠিক উত্তর নেই মাস, তাই না। আর রাত 11টাই তো অনেকেই ঘুমাই পড়ে, তাই না, এটা একদম পারফেক্ট সময়, রাত 11টায় ঘুমাই যাবে, 7টায় উঠবে, তার মানে এটাই সঠিক উত্তর। পতাসিওয়া জুই চিজিকারা সিচিজি মাদে নেমাস, আমি 11টা থেকে 7টা পর্যন্ত ঘুমাই। তাই তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ইচিবান্দেশ। তো এরকম 3 থেকে 4টা আপনাদের ইমেজ মানে শূন্য স্থান থাকবে, ওই শূন্য স্থানে নিজের কোন শব্দটা বসাইলে ওটা একটা অর্থপূর্ণ সেন্টেন্সে রূপান্তর হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। পরবর্তীতে আপনার কয়েকটা কাঞ্জি থাকতে পারে, ওই কাঞ্জির হিরাগানাটা বের করতে হবে, অথবা হিরাগানা থাকতে পারে কাঞ্জি বের করতে হবে। তো দেখুন 13 নম্বর প্রশ্ন, বলতেছে যে কোন্দনো তেসুতো দে, অর্থাৎ এইবারের পরীক্ষায়, হ্যাঁ, হাচিজুতেন 80 পয়েন্টের ইজো উপরে তরুতো পাও যদি সৎসুগীয় শুরু কোতোগা দেকিমাস, তাহলে তুমি গ্র্যাজুয়েট হতে পারবে, হ্যাঁ, বা পাশ করতে পারবে এরকম। তো এটা কিসের কাঞ্জি, এটা হচ্ছে ইজো, ইজো মানে উপরে, হ্যাঁ, তাহলে দেখুন কোনটা ইজো এর কাঞ্জি,
এটা হচ্ছে ইকা এর কাঞ্জি, এইটা হচ্ছে ইজো এর কাঞ্জি, হ্যাঁ, আর এটা হচ্ছে ইজেন এর কাঞ্জি। তাহলে ইজো এর সঠিক কাঞ্জি হচ্ছে নিবান্দেশ। হ্যাঁ, ইজো মানে উপরে বা বেশি বা অধিক, এরকম কিছু বুঝি। তাহলে পরের পরিবারে মানে বলতেছে আগামী বা পরবর্তী পরীক্ষায় 80 পয়েন্টের উপরে পাও যদি, তাহলে তুমি পাশ করতে পারবে। পরের শেষ প্রশ্ন বলতেছে কোন আতারাশি ক্যামেরাওয়া কারুইসি, কোন এই আতারাশি নতুন ক্যামেরাটা কারুইসি মানে হালকা এবং চিসায় ই দেশীয় ছোট, এই জন্য ভালো। এই নতুন ক্যামেরাটা হালকা এবং ছোট হওয়ার জন্য ভালো। তো কারুই, কারুই মানে হালকা, কারুই এর কাঞ্জি কোনটা দেখুন অপশনগুলো। বলতেছে আচ্ছা কারুই এর কাঞ্জি, তাহলে কোনটা কারুই এর কাঞ্জি? এইটা নাকি এইটা নাকি এটা? এটা কারাই, কারাই মানে ঝাল, হ্যাঁ, কারাই মানে ঝাল। আর কারুইয়ের কাঞ্জি এটা, ঠিক আছে। এই তো নিবান। তো কাঞ্জিগুলো একটু দেখে নেবেন, খুবই ইম্পর্টেন্ট। তো এই ছিল আমাদের আমাদের আপডেট মক টেস্টের 34 নম্বর মক টেস্টের ভোকাবুলারি অ্যান্ড স্ক্রিপ্ট পার্ট। প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো। তো বুঝতে পেরেছেন কি? বুঝে গিয়েছি স্ক্রিপ্ট পার্ট। Present day. Present day. Thank you.